আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সাথে আমি নিয়ে আসলাম আজকে মরিচের একটা ভিডিও। আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম অনেকগুলা, প্রায় 2-2.5 কেজির মতন পাকা কাঁচামরিচ। দেখে খুব ভালো লেগেছিল, মরিচগুলো খুব টাটকা ছিল এবং ফ্রেশ, তাই নিয়ে আসলাম বাসায় এনে এগুলোকে আমি প্যাকেট থেকে, পলিথিন ব্যাগ থেকে ঢেলে নিলাম। ঢেলে এখন আমি এগুলোকে বাছবো। কয়েকটা মরিচ পচা আছে, ভালোগুলো আলাদা করব এবং পচাগুলো আলাদা করব। বেছে তারপর আমি রোদে শুকিয়ে এগুলোকে শুকনো মরিচ বানাবো। মরিচগুলো এতই সুন্দর লাগছিল, তাই দেখে আমি বাজার থেকে কিনে নিয়ে আসলাম। ভাবলাম বাসায় রোদে শুকিয়ে শুকনো মরিচ বানাবো, সেজন্যই নিয়ে আসলাম। এখন আমি এগুলোকে বেছে এখন আমি এগুলোকে রোদে শুকাবো। এই দেখুন গাইস, এই মরিচগুলো খুব ভালো, এগুলো আমি বেছে বেছে নিচ্ছি। আর যেগুলো পচা ওইগুলোকে আমি আলাদা করছি। দেখুন মরিচগুলো কত টাটকা ছিল। একটা একটা করে খুব সুন্দর করে বেছে নিচ্ছি আমি। হ্যাঁ, খুব সুন্দর করে বেছে নিচ্ছিলাম। তারপরে আবার 2-1টা ছিল, ওই যে এটা পচা, এটাকে আমি আলাদা করে ফেলে দিব। আবার 2-1টা কাঁচাও ছিল। আমার সবগুলো মরিচ বাছা হয়ে গেছে। এখন আমি এগুলোকে রোদে শুকাবো। রোদে দিতে আমি এই মরিচগুলোকে এই ছেনিটা দিয়ে ছাদে নিয়ে যাব। ছাদে ভীষণ প্রচণ্ড রোদ ছিল, তাই ভাবলাম ছাদে দিয়ে আসি। ছাদে দিয়ে আসলে তাড়াতাড়ি শুকানো হয়ে যাবে এবং শুকনো মরিচটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই কারণে আমি ছাদে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। যেহেতু সব মরিচ বাছা হয়ে গেছে, এখন এটাকে ধরে আমি ছাদে নিয়ে দিয়ে আসবো। মরিচগুলো বাছতে আমার বেশি সময় লাগেনি, কারণ সব মরিচই ফ্রেশ ছিল। এই দেখুন, আমি এটাকে ছাদে নিয়ে এসেছি এবং ছাদে এনেও আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে অনেক দিন রোদে শুকানোর পর এই দেখুন আমার শুকনো মরিচ একদম কমপ্লিট হয়ে গেছে। সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাকে একটা কমেন্ট করবেন মরিচগুলো কেমন ছিল। আসসালামু আলাইকুম।